আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। গত ভিডিওতে যে হাঁস আর মুরগির বাচ্চা আপনাদেরকে দেখালাম, তো আজকে তাদের 4 দিন চলতেছে। 4 দিনের বাচ্চা আপনাদেরকে দেখাইতেছি। বাচ্চাটা আসলে ধরা খুবই মুশকিল হয়ে গেছে, ধরতে পারতেছি না যেভাবে দৌড়াইতেছে। সুস্থ সবল বাচ্চা তো আলহামদুলিল্লাহ। সুস্থ বাচ্চাগুলোই আপনার বেশি দৌড়াদৌড়ি লাফালাফি করে আর কি। তো একটা বাচ্চা ধরে আপনাদেরকে দেখাইতেছি। এটা হচ্ছে 4 দিনের হাঁসের বাচ্চা, এটা বাংলা হাঁসের বাচ্চা আর কি। চীনা হাঁসের বাচ্চাও আছে, এটা কিছুদিন পরে দেখাবো ইনশাল্লাহ। আর এটা হচ্ছে মুরগির বাচ্চা, এই 4 দিনের বাচ্চা। এগুলো একসাথে এখন মায়ের কাছে আবার দিয়ে দিতেছি। সবগুলো একসাথে বের হয়ে গেছে। দেখুন এই আমাদের 3টা হাঁসের বাচ্চা আর 4-5টা মুরগির বাচ্চা। মাশাআল্লাহ খুবই সুন্দর দেখা যাইতেছে। তারা ছোটাছুটি এদিক ওদিক ছোটাছুটি করে, যেহেতু এখনও ছোট এই কারণে আমরা এখনও পুরোপুরি ছেড়ে দিই না, কিছুক্ষণ ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকি, ছেড়ে দিই আবার খাঁচার মধ্যে বন্দি করে রাখি। কারণ এরা এখনও মানে নিজেকে রক্ষা করতে পারবে না এবং মায়ের থেকে বেশি দূরে যাইলে যে কোনো কিছু আক্রমণ করতে পারে। বাচ্চাগুলো একসাথে খুবই সুন্দর দেখায়। আর বাংলা মুরগির চাহিদা খুবই ভালো, এই কারণে আমরা বাংলা মুরগি রাখি। ফ্যামিলির চাহিদাও মেটানো যায়, পাশাপাশি এটা বাজারে বিক্রি করলে ভালো একটা দাম পাওয়া যায় যে দেশি মুরগিগুলা। আর দেশি হাঁসে শীতকালীনে বেশি একটা ভালো রেট পাওয়া যায়। আর এমনি ডিম পাওয়া যায়, ডিম ভালোই পারে, প্রায় আপনার টানা 3 থেকে 4 মাস ডিম দেয়। বেজিং হাঁসে যে 6 মাস দেয়, কিন্তু বাংলা হাঁসেও কম দেয় না, প্রায় 19-20 বলা যায় আর কি। কারণ আমাদের আছে কিছু বাংলা হাঁস আছে, প্রায় ওদের থেকে টানা আমরা 3-4 মাস ডিম পাইছি।